হায়দ্রাবাদের 400 একর জঙ্গল কেটে পার্ক বানানো হচ্ছে শুধু এই পশু জন্তুদের আর্তনাদগুলো একবার শুনতে পাচ্ছ এই বন্য প্রাণীদের আর্তনাদ? এই দৃশ্য দেখার পরে না নিজেকে ঠিক রাখতে পারছি না যে ওরা তো অবলা, ওরা তো মানে কথা বলতে পারে না, ওরা কিছু বোঝাতেও পারে না। মানে কি করে মানুষ এরকম পারে এত নিম্ন জঘন্যতম কাজ করতে? মানে একটুখানি তাতে হাত কাঁপলো না, মানে আগুন ধরিয়ে দিচ্ছে। তোমরা নিজের চোখে দেখে নাও, শুধু ভিডিওগুলো স্ক্রল করতে করতে আমি মানে লিটারালি প্রচুর পরিমাণে কেঁদেছি। মানে কি করে পারে মানুষ এরকম? কি অপরাধ ছিল এই বন্য প্রাণীগুলো যে তাদের থাকার আশ্রয়টুকুও কেড়ে নেওয়া হচ্ছে? উন্নয়নের নাম করে ফরেস্টগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। সবার আওয়াজ কোথায় গেল? সবাই আওয়াজ তুলুন। এই প্রাণীগুলো না হয় বলতে পারে না, আমরা তো মানুষ, আমরা তো বলতে পারি, আমরা তো তাদের হয়ে আওয়াজ তুলতে পারি, তাই না? জঙ্গলের পশু জন্তুরা চলে আসছে মানুষের কাছে আশ্রয় নেওয়ার জন্য। উড়িয়ে ঝলসে দেওয়া হচ্ছে তাদের প্রাণ এবং ক্রমাগত বুলডোজার চলছে পুরো জঙ্গল জুড়ে। দাও দাও করে জ্বলছে গোটা জঙ্গল। একবার ডিপলি চিন্তা করে দেখুন তো আমরা কোন যুগে বাস করি। আর আমরা যদি এখনই না এই ভয়াবহতা থামাতে পারি, আমাদের ইতিহাস কখনোই আমাদের ক্ষমা করবে। এই 400 একর জঙ্গলে 455 ধরনের অ্যানিমেলস এবং প্ল্যান্টস পাওয়া যায়। কত হাজার পিকক, হরিণ, পাইথনের মতো সাপও এখানে পাওয়া যায়। আরো কত হাজার না পশু জন্তু রয়েছে। কিন্তু এই তেলেঙ্গানা কংগ্রেস সরকার 400 একর জমি আইটি কোম্পানির হাতে তুলে দিয়েছে, আর যার ফলাফল এই জঙ্গলে জন্তু জানোয়াররা ভুগছে। আর সেই কারণে হায়দ্রাবাদ ইউনিভার্সিটি সহ হাজারো স্টুডেন্টরা প্রোটেক্ট করে চলেছে। তাদের সাথে চলছে লাঠিচার্জ। ধিক্কার এরকম সরকারের, ধিক্কার এরকম প্রগতির, ধিক্কার জানাই আমি। সেভ ফরেস্ট, সেভ অ্যানিমেলস। জয় হিন্দ। भगवान है कहाँ रे।